আসসালামু আলাইকুম, আই এম সারা ফ্রম সারাস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এটা হলো শুক্রবারের ব্লগ। শুক্রবার মানেই আমার জন্য ঘোরাঘুরির দিন, কিন্তু আজকের দিনটা ছিল শুক্রবার মানেই আমার জন্য রেস্ট করার দিন। মানে আজকে আমি বাসায় থাকবো, কোনো প্রকারে বাহিরে কোনো কাজ করবো না বা বাহিরে ঘুরতে যাবো না, কিছুই করতে যাবো না। বাসায় থেকে আমি কি করছি সারাদিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করছি। তো শুরুতেই হলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার বিছনাটা রেডি করে নিলাম। এটার আর ভিডিও দিলাম না। তারপর রান্নাঘরে চলে এসেছি, একটাতে চা বসিয়েছি আর একটাতে হলো রুটি। আম্মুর জন্য রুটি ভেজে নিলাম, তারপর হলো আমার জন্য পরোটা ভেজে নিলাম। তারপর হলো চাতে পরোটা চুবিয়ে চুবিয়ে খাচ্ছি। কারা কারা এইভাবে চাতে পরোটা চুবিয়ে চুবিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার নাস্তা খাওয়ার পর্ব শেষ। তারপর হলো আমি চলে এসেছি ব্যালকনিতে হলে গাছে পানি দেবো। আমাদের ব্যালকনিতে আল্লাহর রহমতে অনেক রকমের গাছ আছে। তো মানি প্লান্ট হতে শুরু করে আম্মুর পুঁই শাকের গাছ। ওই দিন আম্মু পুঁই শাক রান্না করেছিল, ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। গাছের পুঁই শাক রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো আমি সবগুলো গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। আমার কিন্তু 2টা গাছ আছে, অ্যালোভেরা গাছ। তো এগুলো সবগুলোতে পানি দেওয়া কমপ্লিট করছিলাম আর আস্তে আস্তে করে সবগুলো টবের মধ্যে সুন্দর করে পানি দিচ্ছিলাম। কারণ পানি প্রতিদিন না দিলে গাছগুলো অনেক শুকিয়ে থাকে, কারণ আমাদের ব্যালকনিতে তো রোদ আসে, তো যার কারণে মানে মাটিগুলো একেবারে শুকনো হয়ে যায়। তারপরে চলে গেলাম বাথরুমে গিয়ে আমার বোরকাটা চুবিয়ে দিচ্ছি। আর কারণ হলো অফ ডে, তো অফিসে তো সবসময় বোরকা পরে যায়, তো বোরকাটা ভালো করে চুবিয়ে নিচ্ছিলাম পাউডারে। তো বোরকা তো ধুইতে হবে, সপ্তাহে 1-2 দিন আমি বোরকা ধুয়ে থাকি। তারপর হলো আমি আমার ব্যাগটাও ধুয়েছিলাম, অফিসের ব্যাগটা। তো সুন্দর করে ব্যাগটা ধুয়ে তো আমি জানালা দিয়ে রোদে দিয়ে দিচ্ছিলাম, যাতে রোদে ভালো করে শুকিয়ে যায়। তারপর হলো আমি গোসল করে নিলাম। তারপর হলো আর কিছু কাজ ছিল, টুকটাক কাজগুলো আমি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর আমি হলাম এবার দুপুরে লাঞ্চ করব। তো লাঞ্চ করব কি মানে এমনি তো জীবনেও লাঞ্চ করবো না, কারণ হলো আমি কম্প্যাক্ট প্রজেক্ট দেখতে লাঞ্চ করি, যেখানেই থাকি না কেন, সেটা আমার ফোনে হোক বা টিভিতে। আর বাসায় থাকলে অবশ্যই টিভিতে আমি কম্প্যাক্ট দেখি, ইউটিউবে। তো আমি বসে বসে কম্প্যাক্ট চালু করে দিয়েছি। আর বসে বসে কম্প্যাক্ট শুধু কি খালি খালি দেখবো? অবশ্যই না, কারণ হলো এখন আমি লাঞ্চ করার টাইম, লাঞ্চ করছি। আর লাঞ্চে ছিল হলো সিম দিয়ে চিংড়ি মাছ। এটা হলো আম্মু সব কিছু বলে দিয়েছে, আমি রান্না করেছিলাম, খেতে অনেক মজাই হয়েছে। নিজের রান্নার নিজেই তারিফ করতেছি। তারপরে এটা কমপ্লিট করার পর দেখলাম আব্বু আসছে একটা বক্স নিয়ে, তো বক্সটা খুলে দেখতেছিলাম। এখানে হলো আব্বুর ফ্রেন্ডের মেয়ের নাকি আক্ত হয়েছে, তো মসজিদে পড়াইছিল, তো মসজিদে সবাইকে বক্স দিছে। বক্সে সমুসা, মিষ্টি আর একটা কেক ছিল। তো এটা খেলাম। খাওয়ার পর হঠাৎ করে দেখলাম সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যা হওয়ার পর আম্মুকে বললাম যে আজকে নুডলস করবো, তো আব্বুকে বলিও নাস্তা আনতে না। তো আমি রান্নাঘরে আবার চলে গেলাম। চলে যাওয়ার পর নুডলসটা একটু সিদ্ধ করার জন্য দিলাম, আর সাথে একটু ম্যাকারনিও দিয়ে দিলাম। 3 রকমের ম্যাকারনি ছিল, ওইটাও আমি একসাথে দিয়ে দিচ্ছি। ম্যাকারনি অল্প ছিল আর নুডলসটা একটু বেশি ছিল, তো আমি এটা একটু নেড়ে নিচ্ছিলাম। এটা সিদ্ধ দেওয়ার জন্য বসিয়ে দিলাম। আর এক চুলায় হলো আমি চা বসিয়ে দিচ্ছি, কারণ চাও খেতে হবে। আমরা হলাম 2 বেলা চা খাই, সকালে একবার আর সন্ধ্যায় একবেলা, 2 বেলা চা খাওয়া হয়। তারপরে হলো আমি সব কিছু কেটে তারপরে সুন্দর করে সব কিছু করে নিচ্ছি। আর নুডলসটা কী করতে হয় সবাই কম বেশি সবাই জানে, ছোটো বাচ্চা হইতে সবাই পারে নুডলস ভাজতে, এটা অনেক ইজি নুডলস ভাজা। তো ওইটা আরও কিছু বললাম না উপকরণ, কারণ আপনারা ভালো করে জানেন। আর আমি ডিমেরটাই করেছি, আমি একবারে সিম্পল ডিম দিয়ে করে নিয়েছি। তারপরে হলো আমার চা পানি রেডি হয়ে গেল, চাটা কমপ্লিট করেছি, আমার নুডলসটাও কমপ্লিট। এখন সবাই মিলে আমরা নাস্তা করব, সন্ধ্যার নাস্তাটাও সেরে নিব। আর আমার নুডলসটা কেন জানি ক্যামেরাতে অনেক সাদা লাগছে, কিন্তু বাস্তবে অনেক লাল লাল হয়েছিল। আমি বাসায় থাকলে সারাদিন কি করি তা নিয়ে ছিল আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ সবাইকে।